জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি চলে এসছে। ছেলেকে তো সকালবেলা উঠে দুধ দিয়ে দিয়েছিলাম, বিস্কুট দুধ খেয়েও পড়তে বসে গেছে। বৃষ্টি পড়ছিল সকালবেলা, এখনও মেঘলা করে রয়েছে, রোদ্দুরের বংশ মনে হয় আজকে আর উঠবে না। যা অবস্থা আকাশের দেখছি, মনে হয় বৃষ্টি হবে। কালকে থেকে হঠাৎ করে আবার বৃষ্টি থেকে শুরু হলো, কে জানে। পরশু দিনের ওই হাওয়াটা দেখেই আমি বুঝতে পারছিলাম যে আমার এবার বৃষ্টি শুরু হবে। যেন যখন এরকম ওলট পালট হাওয়া দেয় তখনই দেখেছি, মানে তার পরের দিন থেকেই নাকি এরকম বৃষ্টি শুরু হয়। তো ওটাই শুরু হয়েছে, এখন দেখা যাক। আর মাসি তো এখনও আসেনি, মাসি আসবে। তো আর রান্না বলতে গেলে আজকে তো ডালও আছে, বাঁধাকপিও আছে। এখন বাঁধাকপিটা যদি রাত্রিরে খাওয়া হয় তাহলে একটু এই বেলার জন্য ডালের সাথে খাওয়ার জন্য একটা কিছু করতে হবে। এখন দেখা যাক, আমার হাজব্যান্ডের সাথে কথা বলি কী খাবে না খাবে, তারপরে দেখছি। এবার ছেলে স্কুল যাবে, ছেলে এবার বলে ভাতটা, আর ওর কালকে পোস্তর বড়া এত ভালো লেগেছে, ও পোস্তর বড়া দিয়ে ভাত খেয়ে যাবে, তাই রেখে দিয়েছিলাম ওর জন্য। ওই দিয়ে ঘি দিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো, এসে বরঞ্চ ডাল আর যা খাবে ওটা খাবে। আর আগামীকালের জন্য তো ওর জন্য কিছু রাখতে হবে, তো সেটা রেখে দিতে হবে। একটু ডাল হোক যা হোক কিছু করে রেখে দিতে হবে, নাহলে আমি তো এমনি কিছু আলাদা করে রান্না করছি না, যেহেতু করেই রেখে দিয়েছি সবকালেরই গতকাল। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চল এখন যাবো রান্নাঘরে গিয়ে চা করবো, চা খাবো, আমার হাজব্যান্ডও খাবে। তো মাসি আসুক, মাসি কাজ করুক, তারপরে ছেলেকে তৈরি করব। তো চলুন, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। এটা একটু কম করে ফোটাবো, কারণ কি এটা একদমই পুরো ইয়ে রয়েছে, কাঁচা দুধ। এই দুটো দুধ এখানে বসিয়ে জাল দিতে বসিয়েছি, বসিয়ে এখান থেকে দুধ নিলাম। কারণ ছেলেকে দুধ দেওয়ার পর যা দুধ ছিল ওইটুকুনি দুধে আমাদের চা হতো না, তো তার জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। আদা চিনি দেওয়া আছে। তো মাসির এখনও আসেনি, আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলুন এটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। তো চলুন এবার একটুখানি ফুটিয়ে এটাকে নামিয়ে ফেলব। চা রেডি, আর এইদিকে দুধও ফুটে গেছে। তো চলুন এটা কম থাকুক। ছেলের খাবার ওই পোস্তর বড়া, একটু ঘি নিয়েছি, গরম ভাত। ছেলে তৈরি হয়ে গেছে, তাওয়া দিয়ে একটু দেরি হয়ে গেছে, 35 বেজে গেছে। এটা একটু স্লো আছে, তো যাকে গরম একদম, তো এ করা যাচ্ছে না, আর মাখা যাচ্ছে না। তাও হাতে ঠান্ডা করে করে মাখছি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলুন ছেলেকে খাইয়ে দিই, তারপর আমি পরে আসছি। ছেলে স্কুলে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমার হাজব্যান্ড ওকে নিয়ে যাচ্ছে, ওর কাকু এসে গেছে তাড়াতাড়ি করে আজকে। তো আমার একটু দেরি হয়ে গেছে আজকে যেহেতু। তারপরে ওর কাকু ভেতর দিকে, ভেবেছিলাম আসবে না, তো গাড়ি দেখলাম ভেতরে নিয়ে চলে এসছে। তো পিছনে আজকে ওর কাকু বসিয়েছে, জায়গা পায় না আমরা সবসময় বলি, তার জন্য। তো আজকে রান্না তো বলতে গেলে কিছু নেই, সব রান্না আছে, তো অতটা চাপ নেই। তো সকালে যা আছে সেগুলো খেয়ে নেবো, রাত্রিরে দেখা যাক। আমার হাজব্যান্ড হয়তো কিছু বাইরে থেকে নিয়ে এসে খাওয়া দিয়েছি। এখানে আমার হাজব্যান্ড ঠাকুরের বাসন মাজছে, আর এখানে সব খাবার বার করে রেখেছি, বাঁধাকপি, ডাল, আর এখানে ভাত আছে, ভাতটা মিশিয়ে দেবো। তো চলুন এগুলো করুক। ও স্নান হয়ে গেছে, পুজো করে খেয়ে বেরিয়ে যাবে, তাই ভাতটা বসিয়ে দিলাম, একটু তো সময় লাগবে। তো পরে আসছি। দিয়ে দিয়েছি, দিয়ে গরম সব বাঁধাকপি, ডাল আর ভাত। তো চলুন খাওয়া হয়ে গেছে, আর আমার এদিকে সব মোটামুটি কাজ হয়ে গেছে, সব গরম করে রেখে দিয়েছি। যখন খাবো আর একবার একটু গরম করে খাবো। আর গ্যাসটা আজকে পরিষ্কার করার কিছু নেই, কারণ রান্নাবান্না কিছু হয়নি, শুধু ভাতই হয়েছে, সবই আছে। তো চলুন আমি পরে আসছি। এই যে আজকে দুপুরের আমার খাবার, ডাল আর বাঁধাকপির তরকারি। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, আমার স্নান কমপ্লিট, এবার আমি খাবো। খুব জোর খিদে হয়েছে, সে সকালে 2টো বিস্কুট খেয়ে রয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার ছেলের জন্য এটাই দুপুরে এসে, মানে বিকেলবেলা এসে খাবে। তো চলুন এখন আর কথা বাড়াচ্ছি না, খুব জোর খিদে হয়ে গেছে, খেয়ে পরে আবার শেষ হয়ে গেছে। জলটা শেষ হয়ে গেছিলো, সকালে ভরতে ভুলে গেছিলাম, তাই এখন ভরে নিলাম। আর ছেলের খাবার দোকানে রয়েছে। তো চলুন এখন বাজে 2:20, এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো। জলটা ভরে নাহলে রুটি করতে আসবে, তখন জল থাকবে না, সেই জন্য ভরে রাখছি। তো চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন 3টে বাজে। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 2:30 হবে। জল তুললাম, সেটাও দেখলাম। জামা কাপড়গুলো তুলে নিলাম, বাইরে আবার মেঘ করেছে, আমি একটুখানি শোবো। তো তখন আবার বৃষ্টি পড়লে জামা কাপড় যাওয়া অর্ধেক শুকিয়ে সব ভিজে যাবে, তবে অল্প অল্প ভেজা ছিল, তাই ওইদিকে দিয়ে দিয়েছি ঘরে, ওগুলো শুকিয়ে যাবে। তো ছেলে তো আস্তে আস্তে তো 4:30 বাজবে। আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। আর দুপুরে বেশ ভালোই খেয়েছি, ওই যে গতকাল ডাল বাঁধাকপি ছিল, সেই দিয়েই খেয়েছি, দেখালাম।
বাঁধাকপিটা সত্যি খুব ভালো হয়েছে। ছেলে ওর জন্য রেখে দিয়েছি। ছেলে না মাছের মাথার যে একটা গন্ধ ছাড়ে না, মানে গন্ধ মানে কি, এটা আষ্টে গন্ধটা আমার ছেলে না সেটা নিতে পারছে না, মানে নিতে পারছে না। কালকে যখন রাত্রিবেলা যখন বাঁধাকপি দিয়ে খাওয়াচ্ছিলাম তখন ও দেখছি ও খেতে চাইছে না, একটা গাটা ওর পাক দিচ্ছে গন্ধটাতে। তখন বলছে মাম্মা আমার না ভালো লাগছে না, কারণ কি গন্ধটা, মাছের মাথার গন্ধ খেতে খুব টেস্ট হয়েছে কিন্তু গন্ধটা আমার আষ্টে আষ্টে গন্ধটা আমার লাগছে। যেটা আমার মায়েরও এই প্রবলেমটা আমার মায়েরও আছে। আমার মাও সেজন্য মাছের মাথা দিয়ে না বাঁধাকপি করলে খেতে চায় না, মানে মা নিজেও মানে করলে নিজে খায় না, সবাই খাবে, মা খায় না। মা নিরামিষটা করলে খুব খায়। এই বাঁধাকপিটা যদি আমি নিরামিষ করতাম, আমার ছেলেও তাই বললো, আমার নিরামিষে যদি করতে মানে মাছের মাথা না দিয়ে যদি করতে, তাহলে কিন্তু আমি খুব ভালোভাবে খেতে পারতাম। আর মাছের মাথাগুলো ছিল সেই জন্য ভাবলাম করে ফেলি, অনেকদিন খাওয়াও হয় না, নাহলে তো মানে কী করবো, নষ্ট হবে মাছের মাথাগুলো, নাহলে মাসিকে দিয়ে দিতে হবে, তার থেকে বরঞ্চ করে ফেলি। তো সেই জন্য করেছিলাম। তো ভাবছি আর করবো না, কারণ কি ছেলেটা যদি তৃপ্তি করে না খেতে পারে আর কী করবো। আমরা তো সব রকম খাওয়া অভ্যেস করেছি, বা ছেলেটা তো খেতে পারছে না, না তো তার জন্য আজকে বিকেলে এসে খাবে, জানি না কতটা কি ভালোভাবে খেতে পারবে। তো দেখা যাক, যা হবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই। তো ঠিক আছে, চলুন এখন আপাতত রেস্ট নিই, ছেলে আসুক, ছেলে আসলে তো আমি আবার পরে সামনে আসছি, পরে আসছি। ওই যে আমার ছেলে, আমি ঠিক আওয়াজ পেয়েছি, আসছে, এই যে আমি ঠিক আওয়াজ পেয়েছি, তুই ওইটা খুলছিস। লাইটে দাঁড়িয়ে দাও বাবা। কাকু কোথায় নামালো? নেমেছে না? ঠিক আছে। কি হয়েছে বিস্কুটের ব্যাপারটা? কি হয়েছে স্কুলের টিফিনে? আচ্ছা, আচ্ছা, এটা কত নম্বরের ঢপ? একটা দিন টিফিন দিলে ছেলেটা ঠিক মতো বিস্কুট দিলে আমি তোকে আর বিস্কুট দেবো না। আমি জানি তোমাকে আমি চিনি। হ্যাঁ হ্যাঁ আমি জানি। ঠিক আছে চল, ঠিক আছে আমি জানি, আর তোমায় কোনোদিন বিস্কুট দেবো না। ওই দুটো কেকই তোকে, তোমার জন্য। যে জল খাসনি কেন? চিন্তা করুন। খাবার বেড়ে নিয়েছি, বললাম না আপনাদেরকে, বাঁধাকপি দেখে দেখুন, মুখ দেখুন। কি হয়েছে? হ্যাঁ, গন্ধ কিসের গন্ধ? হ্যাঁ, ওই যেই দেখেছে বাঁধাকপি ডাল, বলছে আমি শুধু ডাল দিয়ে খেয়ে নেবো। এমন ছেলে, বাঁধাকপি দেখে উনি খাবেন না, মানে বাঁধাকপি বললাম না মাছের মাথার একটা আষ্টে গন্ধ ওর নাকে লাগছে। আরে কিচ্ছু হবে না, তুই খেয়ে দেখ, লেবু টেবু দিয়ে তুই শুধু খেয়েছিলিস বলে কালকে মনে হচ্ছিল, তুই এখন খাবি, কিচ্ছু মনে হবে না। স্কুলের জল পর্যন্ত শেষ করেনি জানেন, টিফিন তো খাইনি। এবার এইটুকুনি যদি না খায় তাহলে ওর শরীরের কিছু থাকবে? সেই সকালে অল্প একটুখানি মানে পোস্ত দিয়ে খেয়ে গেছে, কি বলেন নামটা, পোস্তর বড়া দিয়ে। তো চলুন খাইয়ে দিই পরে। আজকে হঠাৎ করে ইচ্ছে হলো হচ্ছে একটু সুজির পায়েস খাওয়ার, তো তার জন্য তো সুজি ছিল, সুজি বার করে নিলাম, নিয়ে সুজিটা ঘি দিয়ে কড়াইতে তারপরে ভেজে নিলাম। সুজিটা ভেজে নিয়ে তারপরে দুধ দিয়েছি, তো একটুখানি লাল লাল করে ভেজেছি, খুব লাল নয়, একটু হালকা লাল। তারপরে দুধ দিয়ে তার মধ্যে ছোটো এলাচ দিয়েছি, তারপরে সামান্য নুন দিয়েছি, চিনি, আর দিয়েছি হচ্ছে আমার কাছে কেশর ছিল, একটু কেশর দিয়েছিলাম। কেশর দেখেছি একটা মানে ভিডিওতে যে কেশর দিয়েছিল, তো খেতে অসাধারণ হয়েছে, কিন্তু কেশর দিয়ে আমি ভাবলাম কেমন হবে না হবে, তো দেখলাম না ভালোই হয়েছে। আর কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নাবিয়ে ফেললাম। চলুন, মোটামুটি দেওয়া হয়ে গেছে, এখন 7:45 বাজে। আজকে প্রচুর দেরি, ঘুমিয়ে পড়েছিল আমার ছেলে, তার জন্য। আর এই যে আমার স্টুডেন্ট, এই যে ছেলের স্কুলের কাজ চলছে, বুঝতে পারছেন না, এই যে রং আমি করেছি, ও করছে, চলুন ও করছে, আর আমাদের রুটি করার মাসি চলে এসছে। তো চলুন এখন ও করে নিক, আমি পরে আসছি সন্ধ্যে দিনই। গুড ইভিনিং, এখন মানে গুড নাইটের দিকে যাচ্ছে। এই যে আমার ছেলে, কেমন হলো সুজিটা খেলি? ভালো হয়ে গেছে? আমার স্টুডেন্টকে একটু আগে ছেড়ে দিয়েছি, এই 5 মিনিট সবে হয়েছে, ওই 8:30 নাগাদ ছেড়েছি। তো সুজিটা এত ভালো হয়েছে খেতে, কি বলবো, বেশি মিষ্টি দিইনি। আমি জানি না আমার হাজব্যান্ড খুব একটা সুজি খেতে পছন্দ করে না, খাবে কি না জানি না, কিন্তু আমি আর আমার ছেলে অল্প করে নিয়ে খেয়েছি, এত ভালো লেগেছে কি বলবো। যাকে রুটি করে চলে গেছে। আর আজকে রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলে ঘরে আর কেন কদিন ধরে নিরামিষ খেয়ে বলে আজকে তন্দুরি নিয়ে আসবো, চিকেন তন্দুরি, সেটাই খাবো। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। আজকে রাত্রিরের খাবার চিকেন তন্দুরি, রুটি, আর ওই যা পেঁয়াজ আছে সেই। ভালো পছন্দের খাবার? তো পছন্দের খাবার নয় তাহলে খাবি না? তাহলে বলছিস যে। আর এখানে আমার আছে আর সুজিটা যে কি ভালো হয়েছে কি বলবো। তো চলুন ও খাক, আমি আমার হাজব্যান্ড পরে খাবো, কারণ আমার হাজব্যান্ড গেছে বাথরুমে, তো তারপরে আমি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো অনেকক্ষণ, এখন বাজে 1:45। মানে আজকে অনেকটা কাজ বেড়ে গেছে। আমাদের ভেতরে চালের বস্তা ছিল,
তো চালের বস্তাটা আমার হাজব্যান্ড আরেকটা চালের বস্তা নতুন, ওটা যেটা আজকে খোলা হয়েছে, তার আগে আরেকটা চালের বস্তা আমরা নতুন এনেছিল, তো সেটা যেহেতু মানে কাটা হয়েছিল, চালটা নতুন ছিল, দেখার জন্য যে ভাত করব, করে খাবো, খেয়ে দেখবো কীরকম, তারপর খাওয়া মানে চালটা ব্যবহার করব। তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে এই চালটাই ব্যবহার করে নাও। তো পুরনো চালের বস্তাটা ছিল, তো আজকে ওই পুরনো চালের বস্তাটা খুলে দেখছি পুরো বিজু বিজু হয়ে গেছে, পোকা। সেই জন্য আমাদের ওই ফ্ল্যাটের নিচেতে পুরো ঢেলে রেখে দিয়ে এসেছি। এখন ওটা এখন থাক, কালকে সকালবেলা ছাদে দিতে হবে, দিয়ে ওটাকে করতে হবে, মানে রোদ্দুর দিতে হবে, নাহলে পোকাগুলো যাবে না। কী যে কাজ বাড়লো, মানে কি বলবো। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।